আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। মূলত আমি যে গরুগুলা প্রতিনিয়ত গোসল করাই সেই ভিডিওটা আপনারা দেখতে চাচ্ছিলেন। কি কারণে শীতের কারণেও শীতেও গোসল করাই সেটাও আপনাদের দেখাচ্ছি। মূলত গরু গোসল করাতে কারণ বন্ধুরা গোসল করাইলে আপনার গরুর শরীরে যে মাংসপেশিগুলো সঠিকভাবে রক্ত চলাচল অনেক উপকারিতা হয়। গরু কমফোর্ট ফিল করে গোসল করে। অধিক গরমে আমি মূলত গরুকে ২ বেলা গোসল করাই ভাই। এই গরুটা আপনার প্রেগন্যান্ট আছে প্রায় ৮ মাস। এটা বকনা। গরুগুলো খুব নাজুক নির্মিত। এগুলো স্থায়ী গরু আমি পালন করি। এগুলো বিক্রির জন্য নয়। বিক্রির জন্য ওই যে ওখানে ৩ টা আছে এবং আমাদের যে ২ নম্বর সেট আছে, ওই ২ নম্বর সেটের মধ্যে প্রায় ২২ টার মতো গরু আছে। ওইটাও আপনাদের দেখাবো ভিউয়ার্স। একটা কথা আপনাদের জেনে রাখা ভালো। গরু যে পর্যন্ত গরুর শরীরে হাত দিয়ে দেখবে যে পর্যন্ত আপনার গরুর শরীরটা ঠান্ডা না হয় সে পর্যন্ত কিন্তু আপনাদের পানি দিতে হবে। সম্পূর্ণ তো ভিডিওতে দেখানো সম্ভব না ভিউয়ার্স। হালকা পাতলা যা দেখানো যায় তাই দেখাচ্ছি। আর পাটা আপনার সবসময় পরিষ্কার রাখবেন। ওর পাটা দিয়ে জীবাণুটা ওঠে শরীরে। যত প্রকার ভাইরাসের সৃষ্টি হয় আপনার এই পা থেকে। এই বাবু এই ঘুরো 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 ঘুরো। হম। গায়ে পানি দিলে আর অস্বস্তি বোধ করে আর কি। পরে ভালোবাসে কিন্তু আগে খুবই অস্বস্তি বোধ করে। এই যে আমাদের এটা মোটা তাজা করার জন্য লালন পালন করতেছি। এরা আজকে ২৫ দিন হলো এই গরু ৩ টা করে করার। এটা করে করা আছে ৮২,০০০ টাকা। ২৫ দিন বয়স হয়ে গেলে মোটামুটি অনেকটা স্বাস্থ্য ফিরছে আর কি। সবসময় আমরা গোসল করার জন্য আপনার খেয়াল করবেন যে পা গুলো পায়ের খুর গুলো পরিষ্কার আছে কিনা। ক্যামেরাম্যান যেহেতু এখন নাই ঘর, এই আপনার স্থানে বসাই ভিডিওটা করতেছি। খারাপ হইতে পারে ভিডিওটা। এই গরমে যে পর্যন্ত গা ঠান্ডা না হবে গরু সে পর্যন্ত আপনাদের পানি দিয়ে যাইতে হবে। এখন এই শুকনোটাকে দিয়ে এটা তো চলতেই পারছে না ২৫ দিন আগে। এখন মোটামুটি আল্লাহ রহমত স্বাস্থ্য অনেকটা মাশাআল্লাহ ফিরছে এর বাচ্চা হইতে। গরুকে আপনার যত ভালোভাবে গোসল করাতে পারবেন তত কমফোর্ট ফিল করবে, খাদ্য গ্রহণ করবে, অরুচিটা একটু দূর হবে, ভালো লাগবে, রেস্ট করবে, গরু মাংস বৃদ্ধি হবে। গরুকে গোসল করাবেন না, গরু মাংস বৃদ্ধি হবে না, কারণ সে একটু আরাম চায়। যত ঘষাঘষি করবেন তার মাসেল গুলা রক্ত সঞ্চালন বাড়বে। এই যে ওর বাচ্চাটাকে গোসল করাই। হয়তো বাচ্চাটাকে দেখা যাচ্ছে না।
এই যে ভিউয়ার্স, এই একবার পানি দিলাম আর একবার দিতেছি, কারণ হচ্ছে এর গাটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় নাই। ঠান্ডা করার জন্য আমি কিন্তু পানিটা দিয়ে দিই। আর বর্তমান শীতের আগমন চলে আসছে, এই ফ্যান গুলা কিন্তু আমি just খুলে রাখি। এখন লাইট লাগাইছি, এখানে 12টা লাইট লাগানো আছে। 100 ওয়াটের যে লাইট গুলা পাওয়া যায়, লাল লাইট, সেই লাইট গুলা আপনারাও অবশ্যই লাগাই নেবেন, পর্দা টর্দা লাগাই নেবেন। শীতের আগমন হয়েছে যেহেতু লাইটিংটা জরুরি দরকার। এইভাবে যে পর্যন্ত গা ঠান্ডা না হয় সে পর্যন্ত আপনার পানি দিতে হবে। এই যে পায়ের যে খুরগুলো রয়েছে, খুরগুলো আপনার যত পরিষ্কার করে দিবেন তত আপনার গরু ভালো থাকবে, কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না। লাম্পি কন, খুরা বলেন, এফএমডি বলেন, যাই বলেন না কেন, এই খুর পা থেকে এর জন্ম হয় আর কি। আর গরুর গা যত ঠান্ডা থাকবে আপনার রোগ জীবাণু, রোগ বালাই, পরিবর্তনের যে প্রভাবটা সেটা পড়বে না আর কি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।